আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বারবার কেন এরকম মনে হচ্ছে আমার? এই রে ম্যাডাম ডাকছে, চল। আর শুন, এই কিছু মনে পড়ছে নাকি ওর? কয়েকদিন আগে পর্যন্ত তো এইভাবেই ডাকা হতো তোমায়। কি হলো, কিছু মনে পড়ছে? আদিব, কি হলো? ও পেজিং ডক্টর লাহিড়ী, শুনে আপনার কিছু কিছু হচ্ছে? কিছু মনে পড়ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনার? কি হয়েছে বলুন না। কষ্ট কষ্ট না, দেখুন মনে তো হচ্ছেই। একটা কথা বারবার মনে হচ্ছে, বারবার করে একটাই কথা মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আচ্ছা, আপনার শাশুড়ির সঙ্গে কি আপনার কোনো ঝামেলা হয়েছে? কি? হ্যাঁ, মানে উনি আপনার শাশুড়ি তো, উনি কখন থেকে পেজিং ডক্টর লাহিড়ী করে চলেছে, আর আপনি তো শুনতেই পাচ্ছেন না। আপনার তো ওখানে যাওয়া উচিত, তাই না? সেটা না করে আপনি কি করছেন? আমার পেছন সমানে ঘুরে চলেছেন, আর আমাকে অযথা অকাজের প্রশ্ন করে চলেছেন। মানে আপনি কি বলতে চাইছেন? মানে আবার কি? মানে আমি এটাই বলতে চাইছি, দেখুন আপনার সঙ্গে আপনার শাশুড়ির ঝামেলা হতেই পারে, কিন্তু সেটা বাড়িতে রেখে আসা উচিত, তাই না? হাজারো উনি তো আপনার এমডি, মানে এখানকার এমডি, তো ওনার কথা শুনে আপনার চলা উচিত। প্লিজ, মানে মেডিনেস্টার একটা ডেকোরাম আছে, সেটা তো আপনি মেনটেন করবেন, তাই না? আপনি জ্ঞান পাপি, জানেন তো? এটা কেন হচ্ছে বারবার কেন এরকম মনে হচ্ছে আমার? ওর কি কিছু মনে পড়লো? আমারও তাই মনে হয়েছিল। বারবার এক কথা শুনতে শুনতে হয়তো কিছু, বাট মনে পড়েনি না। না, তবে মা, আমার না তোমাকে একটা কথা বলা হয়নি, জানো? মানে আমারই ভুল, আমি কাজের চাপে ছিলাম বলে বলা হয়নি, মানে সরি। তুমি জানো আদি সেদিন বাচ্চাদের ওয়ার্ডে গিটার বাজিয়ে গান গেয়েছে? আদি বাচ্চাদের ওয়ার্ডে গিটার বাজিয়ে গান গেয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভালো জেঠি, আমিও শুনেছি এটা। দাদা ভাইয়ের এই গিটার বাজিয়ে গান করা নিয়ে স্টাফেদের মধ্যে একেবারে হই হই পড়ে গেছে। দেখো, হই হই যে পড়বে সেটা তো স্বাভাবিক। ওনার মতন একজন গুরুগম্ভীর ডাক্তার যে কম কথা বলে, সে যদি এখন সবার মাঝে ওইভাবে গিটার বাজিয়ে গান করে, তো হই হই তো পড়বেই। তবে উনি যে গিটার বাজাতে পারেন সেটা আমি জানতাম না। দেখো, বাঁশি বাজাতে পারেন সেটা তো আমি জানি, বাট হ্যাঁ, আমাকে অর্ণবদা বললো যে আদি নাকি ভালো গিটারও বাজাতে পারতো। ও তো ছোটবেলায় গিটার শিখেছে, কিন্তু তারপরে বাবার প্রতি অভিমান, পড়াশুনো, এসব চাপে বন্ধ হয়ে গিয়েছিল। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো মা? গিটার উনি বহু বছর না বাজালেও গিটার বাজানোর যে শিক্ষাটা, সেটা কিন্তু ওনার ভেতরে কোথাও থেকেই গেছে। তো যে জিনিসগুলো বা যে মানুষগুলো ওনার চোখের সামনে আছে, সেগুলো দেখে বা তাদেরকে দেখে ওনার কিন্তু কিছু মনে পড়ছে না। অথচ দেখো, মনের গভীরে থাকা যে স্মৃতিগুলো বা যে স্কিলসগুলো, সেগুলো কিন্তু ওনার ঠিক বেরিয়ে আসছে। মানে উনি যেন সেগুলোকে খুঁড়ে খুঁড়ে বের করছেন। আমি বলছি, শোনো মা, তোমার ছেলের স্মৃতি না ফিরবেই ফিরবে। হ্যাঁ রে, তোদের বাবাও তাই বলছিলেন। আমিও না অনেক পজিটিভ সাইন দেখতে পাচ্ছি আনন্দী। আমারও বিশ্বাস আমার ছেলের স্মৃতি ঠিক ফিরবে। দেখো ভালো জেঠি, জেঠুমনির এত বছরের ডাক্তারের অভিজ্ঞতা, আনন্দের এই যে মনে হওয়া, এই সবকিছু কি একসাথে ভুল হতে পারে বলো? আমারও মনে হচ্ছে, জানো তো, দাদা ভাই খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তাই যেন হয় তনুশ্রীদি, তোমার কথাই যেন সত্যি হয়।